প্রথম দেখাতেই হয়েছিল প্রেম, কথা হয়েছিল পরবর্তী 50 বছর পাশে থাকার, কিন্তু পাশে থাকার হলো না। শহীদের স্ত্রীর দুঃখে কাঁদল গোটা ভারতবর্ষ। স্বামীর স্মৃতিচারণায় স্ত্রী জানান, তার স্বামী বরাবরই বলতেন, আর যাই হোক আমার মৃত্যু সাধারণ হবে না, মৃত্যুর সময় আমার বুকে পিতলের চাকতি থাকবে, পিতলের চাকতি অর্থাৎ মেডেল। বাস্তবে হলো তাই। এতক্ষণে আপনারা অনেকেই হয়তো বুঝতে পেরেছেন কার কথা বলছি। হ্যাঁ, ঠিকই ভাবছেন, ভারতীয় সেনার ক্যাপ্টেন অংশুমান সিং, যাকে তার বীরত্বপূর্ণ প্রচেষ্টার জন্য মরণোত্তর কীর্তিচক্রে ভূষিত করা হয়েছে। কিন্তু জানেন কি ঠিক কি ঘটেছিল সেদিন? কিভাবে মৃত্যু হয়েছিল ক্যাপ্টেন অংশুমান সিংয়ের? ক্যাপ্টেন অংশুমান সিং ছিলেন একজন আর্মি মেডিকেল কর্পাস। তিনি পুনের আর্ম ফোর্সের মেডিকেল কলেজ থেকে এমবিবিএস স্তরের পড়াশোনা শেষ করেছিলেন। তারপর আগ্রায় ইন্টার্নশিপ করেছিলেন। তিনি 26তম ব্যাটালিয়ন পাঞ্জাব রেজিমেন্টের একজন ডাক্তার ছিলেন, আর প্রথম ফিল্ড পোস্টিং হিসেবে সিয়াচেনে পাঠানো হয়েছিল তাঁকে। দিনটা ছিল 2023 সালের 19শে জুলাই। একটি শর্ট সার্কিটের কারণে ভারতীয় সেনাবাহিনীর গোলা বারুদ ডাম্পে ভোর 3টের দিকে আগুন লেগে যায়। সেই সময় ক্যাপ্টেন অংশুমান সিং একটি ফাইবার গ্লাস কুঁড়ে ঘরকে আগুনে পুড়ে যেতে দেখছিলেন। এটি দেখে তিনি আর স্থির থাকতে পারেননি। এক মুহূর্ত সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে ভেতরে আটকে পড়া সেনাদের উদ্ধারের কাজ তিনি শুরু করেন। তিনি সফলভাবে 4 থেকে 5 জনকে উদ্ধার করেও আনেন। তবে আগুন শীঘ্রই কাছাকাছি একটি মেডিকেল তদন্ত কক্ষেও ছড়িয়ে পড়ে। সেই সময় ক্যাপ্টেন সিং সেনাদের চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ মেডিকেল ফার্স্ট এড বক্স আনতে তদন্ত কক্ষে গিয়েছিলেন, কিন্তু প্রবল বাতাসের সাথে প্রবল আগুনের কারণে তিনি আর বক্সটি বের করতে পারেননি। প্রবল বাতাসের মধ্যে ভারী আগুনের সাথে লড়াই করে তার প্রচেষ্টা সত্ত্বেও তিনি সেদিন আগুন থেকে পালাতে পারেননি এবং মেডিকেল তদন্ত কক্ষের ভিতরে আটকা পড়ে অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছিলেন তিনি। সহকর্মীদের উদ্ধার করতে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন ক্যাপ্টেন অংশুমান সিং। পরবর্তীতে 2023 সালের 22শে জুলাই উত্তরপ্রদেশের ভাগলপুরে তাঁর পৈতৃক গ্রামে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়েছিল অংশুমানের। প্রয়াত ক্যাপ্টেনকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে অসংখ্য মানুষ এসেছিলেন। উত্তরপ্রদেশের একাধিক মন্ত্রী, জেলাশাসক, পুলিশ সুপার উপস্থিত ছিলেন। পঞ্চায়েত প্রধান সিদ্ধার্থ কুমার মাহাতো জানিয়েছিলেন যে গ্রামের বীর সন্তান অংশুমানের প্রয়াণে শোকস্তব্ধ হয়ে গিয়েছেন স্থানীয় মানুষরা। ক্যাপ্টেন অংশুমান যে বীরত্বের পরিচয় দিয়েছেন তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। ক্যাপ্টেন অংশুমান সিংয়ের মৃত্যুর প্রায় 1 বছর পর গত 6 জুলাই তাঁর মা মঞ্জু সিং এবং স্ত্রী স্মৃতি সিংয়ের হাতে মরণোত্তর কীর্তিচক্র সম্মান তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন সাদা শাড়ি পরে রাষ্ট্রপতি ভবনে এসেছিলেন স্মৃতি। তার চোখ ছিল জলে ভরা, মুখে শোকের ছায়া স্পষ্ট। পাশে ছিলেন তাঁর শাশুড়ি মঞ্জু সিং। এই সময় বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন তাঁরা। তাঁদের হাতে মরণোত্তর কীর্তিচক্র প্রদানের আগে রাষ্ট্রপতি ভবনের সঞ্চালক যখন ক্যাপ্টেন অংশুমান সিংয়ের বীরত্বের কাহিনী বর্ণনা করছেন, তখন তাদের কানে আদৌ সেই কথাগুলি আসছিল কিনা কে জানে। হয়তো আসছিল না, কিংবা হয়তো আসছিল। সঞ্চালকের কথা শেষ হওয়ার পরে রাষ্ট্রপতি যখন তাঁদের হাতে মরণোত্তর কীর্তিচক্রের স্মারক তুলে দিচ্ছিলেন, তখন মাথা নিচু করে তা গ্রহণ করছিলেন তাঁরা। কোনো কথা বলেননি তারা, হয়তো বলতে পারেননি। পরে ক্যাপ্টেন অংশুমানের স্ত্রীর কাঁধে হাত দিয়ে তার সঙ্গে কিছু কথা বলতে শুরু করেন রাষ্ট্রপতি। তখন তিনিও উত্তর দেন। হাত জোর করে রাষ্ট্রপতিকে প্রণাম জানান ক্যাপ্টেন অংশুমানের মা। পরিবারের সবথেকে ছোট ছিলেন ক্যাপ্টেন অংশুমান। 2023 সালের জুলাইয়ে যখন তিনি প্রয়াত হয়েছিলেন, তখন ক্যাপ্টেন অংশুমানের বয়স ছিল 26। 4-5 মাস আগেই তার বিয়ে হয়েছিল। 2023 সালের 10ই ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন ক্যাপ্টেন অংশুমান। তাঁর স্ত্রী স্মৃতি পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন, যিনি নয়াদিল্লিতে একটি বহুজাতিক সংস্থায় কাজ করতেন। এই দিন সম্মান প্রাপ্তির সময় অংশুমানের মা ও স্ত্রী দুজনেই ছিলেন দুঃখে ভারাক্রান্ত। অনুষ্ঠান শেষে অংশুমানের স্ত্রী স্মৃতি জানান, ওই ঘটনার আগের দিন রাতের কথা। দিনটি ছিল 18ই জুলাই। রাতে তাঁর সঙ্গে অংশুমানের ফোনে অনেকটা সময় কথা হয়। 4 মাস বিয়ে হয়েছিল দুজনের। তার আগে দীর্ঘ প্রেম। স্মৃতি বলেন, তাদের মধ্যে আগামী 50 বছরের পরিকল্পনা নিয়ে বহু কথা হয়। একটি বাড়ি বানানো ছাড়াও সন্তান নেওয়ার ব্যাপারে আলোচনা করছিলেন দুজনে। পরের দিন যখন স্মৃতির কাছে খবর আসে অংশুমান দগ্ধ হয়েছেন, স্তব্ধ হয়ে যান তিনি।
স্মৃতির কথায় 7-8 ঘন্টা সে বা তার পরিবার কেউই এই সত্যি মেনে নিতে পারেননি। স্মৃতি বলেছেন, বারবার ভেবেছি এটা সত্যি নয়, কিন্তু এখন আমার হাতে কীর্তিচক্র আছে, আমি বুঝতে পারছি এই খবরটাই সত্যি, এই খবরটাই ঠিক। তবে স্মৃতির কাছে আজও তাদের প্রথম আলাপের মুহূর্ত অমলিন। স্মৃতি বলেন, কলেজেই প্রথম আলাপ হয়েছিল তাদের দুজনের। নাটকীয় হলেও এটাই বাস্তব। প্রথম দেখাতেই স্মৃতির ভালো লেগে যায় অংশুমানকে। তার এই ভালো লাগাকে লাভ অ্যাট ফার্স্ট সাইট হিসেবে আখ্যায়িত করেছেন স্মৃতি। স্মৃতি জানান, প্রথমে ইঞ্জিনিয়ারিং কলেজে তাদের আলাপ হয়, কিন্তু 1 মাস পরেই অংশুমান আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের সুযোগ পায়। তারপর থেকে দীর্ঘ 8 বছর ধরে তারা দূরে দূরে থেকেই ফোনের মাধ্যমে যোগাযোগ রেখে প্রেম করছিলেন। দীর্ঘ 8 বছর পর তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন, কিন্তু দুর্ভাগ্যবশত বিয়ের 2 মাসের মধ্যেই অংশুমানকে সিয়াচেনে মোতায়েন করা হয়। আর এরপর বিয়ের 4 মাসের মাথাতেই সিয়াচেনে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় স্মৃতির স্বামীর। বাস্তবে প্রেম জীবন কিংবা বৈবাহিক জীবন অধিকাংশ সময় একে অপরের থেকে দূরে ছিলেন ক্যাপ্টেন অংশুমান এবং স্মৃতি। তাই হয়তো স্বামী শহীদ হওয়ার পরেও তিনি ভেবেছেন তার স্বামী দূরে কোথাও আছেন। একদিন সকালে ঘুম ভেঙে উঠে দেখবেন স্বামী ফিরে এসেছেন, কিন্তু কীর্তিচক্র হাতে নিয়ে তিনি অবশেষে বিশ্বাস করতে পেরেছেন স্বামী আর ফিরবেন না, তাদের আর বাড়ি হবে না, সন্তান হবে না। 50 বছরের পরের জীবন স্বপ্নই থেকে যাবে। আত্মত্যাগ কেবল তার স্বামীই করেননি, আত্মত্যাগ করেছেন স্মৃতিও। বীর স্বামীকে নিয়ে সারা জীবন গর্ব করবেন স্মৃতি। সত্যি দেশমাতৃকার বীর সন্তান ক্যাপ্টেন অংশুমান সিংয়ের জন্য গর্বিত সমগ্র ভারতবাসী। যেখানেই থাকুন ভালো থাকুন ক্যাপ্টেন অংশুমান সিং। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন।